ভিডিওটা তোমরা যেটা দেখছো সেটা কিন্তু দিদির বাড়ি থেকে আসার সময় তুলেছিলাম। সেদিন আর কিছু আসার দিন আর কিছুই ভিডিও করা হয়নি, কিন্তু 1 নম্বরে যখন আমাদের বাসটা জ্যামে আটকে পড়লো তখন এই রাস্তার ওপর তোমার এত গাড়ির স্রোত দেখে আমার মনে হলো যে একটু ভিডিওটা করে নেওয়া যাক, বা কিছু কথাও মনে হচ্ছিল যেটা একটু শেয়ার করি। সেটা হলো যে আহ, গ্রাম যেমন আমার ভালো লাগে, তেমন কিন্তু যখন আমি গ্রাম থেকে বা অন্য কোনো জায়গা যেখানেই যাই না কেন অনেক জায়গায় মোটামুটি ঘুরেছি, খুব বেশি না, অল্প হলেও ঘুরেছি। তো সেই সব জায়গায় গেলে কিন্তু তখন ইনস্ট্যান্ট ভাল লাগে, বা 2-3 দিন যেটা থাকি সেটা ভাল লাগে। তারপর যখন আবার নিজের এরিয়ার মধ্যে ঢুকে যাই তখন যেন মনে হয় যে এই জায়গাটাই ভালো, বা এটাই, হ্যাঁ এটাই আমার শহর, আমার কলকাতা, এটাই আমার কিন্তু তখন ভালো লাগে। অনেকের মুখেই শুনেছি যে ঘুরতে যায় বা সে কোনো একটা জায়গায় গেল, সেখানে তার সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য বা যাই বলো না কেন, সেটা এত ভালো লেগে গেল যে তারা বলে যে সেখানেই থেকে গেলে ভালো হতো। কিন্তু আমার ওই 2-3 দিনই ভাল লাগে যে অন্য কোনো জায়গায় গিয়ে। তারপর যখন আবার নিজের শহরে চলে আসি তখন মনে হয় যে হ্যাঁ আমার এই জায়গাটাই ভালো, বা আমার এটাই ভাল লাগে বেশ। এটা তো স্বাভাবিক যে যে যেখানে থাকে তার সেই জায়গাটা অবশ্যই ভাল লাগবে। এটা নয় যে আমি শহরে থাকি বলে গ্রাম ভালো লাগে না, বা গ্রামে থাকি বলে, গ্রামে যদি থাকতাম তো শহর ভালো লাগে না, সেটা একদমই না। যেমন একটা ব্যাপার আছে না যে কোনো জিনিস সুন্দরভাবে সাজানো, পরিপাটি করা বা চাকচিক্য, আলোর চাকচিক্য জিনিসটা যে কোনো কিছুকে ম্লান করে দেয়, যে কোনো সৌন্দর্যকে ম্লান করে দেয়। ঠিক শহর জিনিসটাও তেমনই হয়তো, যে শহরের এই এত পরিপাটি করে সাজানো চাকচিক্য, আলোর চমক হয়তো যে কোনো কিছুকেই ম্লান করে দেয়, সৌন্দর্যকে ম্লান করে দেয়। তাই হাজারো সৌন্দর্য দেখে আসলেও যখন নিজের শহরে ঢুকি তখন হয়তো মনে হয় যে হ্যাঁ, এইটাই হয়তো ভালো, আমার শহরটাই সুন্দর। মানে সেই শহরের ওই চাকচিক্যটাই হয়তো অন্য সৌন্দর্যকেও ম্লান করে দেয়, সেটাই হয়। কিন্তু শহরও যেমন প্রয়োজন, গ্রামও কিন্তু তার পাশাপাশি প্রয়োজন। যাই হোক, চলো এবার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েস লাইফ অ্যান্ড ট্রাভেল। আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি, সবাই ভালো আছো এই কামনা করে আজকে একটা নতুন অ্যান্ড ফ্রেশ ব্লগ স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর একটা কথা আমার বলার ছিল, সেটা হলো তোমরা আমার শর্টস ভিডিওগুলোতে যতটা সাপোর্ট, যতটা ভালোবাসা আমাকে দিচ্ছ, সেরকমই আমি আশা করছি যে তোমরা আমার ব্রড ভিডিওতেও দেবে, আমার চ্যানেলে গিয়ে আমার ব্লগগুলোও দেখো। আশা করছি ভালো লাগবে। নিজেই চেষ্টা করি যতটুকু করার, নিজেই ক্যামেরা করি, নিজেই এডিট করি, নিজেই সব করি। আর একটা কথা সেটা হলো আমার বেবি যেহেতু ছোট, সেই জন্যে হয়তো রোজ আপডেট দিতে পারি না বা ব্লগ ছাড়তে পারছি না, ভিডিও করে এডিট করা থাকে, তারপর ভয়েস দেওয়া থাকে, অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে তো একটা ভিডিওর পিছনে, তো তার জন্যে হয়তো রোজ দিতে পারি না, কিন্তু চেষ্টা করি যতটা সম্ভব তাড়াতাড়ি দেওয়ার, বা চ্যানেলটাকে ঠিকঠাক রাখার, বা তোমাদের কাছে ভিডিও যাতে ঠিকঠাক যায় সেটা চেষ্টা করি। তো তোমরা প্লিজ 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 সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসা দিলেই আমি এগিয়ে যাব, তোমাদের ভালোবাসার জন্যই সব কিছু, ভিডিও করা, ভিডিওতে আসা। যাই হোক, তো তোমরা প্লিজ দেখতে থাকো, সাপোর্ট করবে, অনেক অনেক ভালোবাসা দেবে। আর প্লিজ আমার চ্যানেলটাতে গিয়ে তোমরা কিন্তু ভ্লগ ভিডিও বা যে ধরনের ভিডিওগুলো আমি ছাড়ি সেগুলো কিন্তু দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দেবে, তাহলে তো তোমাদের সব নোটিফিকেশনস চলে আসবে। যাই হোক, যেটা বলার ছিল, দিদির বাড়ি থেকে তো চলে এসেছি, তো একটু তো মন খারাপ, যাই হোক কিছু করার নেই, ডেলি লাইফে তো ফিরতে হবে। তো সামনে তো 25শে ডিসেম্বরও আসছে, আর 25শে ডিসেম্বরে তোমরা কারা কারা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সবাই নিশ্চয়ই ঘুরতে যাবে, অনেক জায়গায় সবাই যায়, আর ভিড়ও সেরকম হয়, 25শে ডিসেম্বর সব জায়গায় ভিড় হয়। তো যাই হোক, আমার তো আর হবে না, হাজব্যান্ড থাকে না যেহেতু, ডিউটি, কিছু করার নেই, এরমই চলছে বিয়ের পর থেকে জীবন। আর বাচ্চা ছোট যেহেতু, নিয়েও কোথাও সেইভাবে যেতে পারি না, একার ওপরে পড়ে যায় সব কিছু, আর বাবা মায়েরও বয়স হয়েছে, সেইভাবে যাওয়া হয় না। তো
কী করবো, কপাল, কিছু করার নেই, কপালে যা লেখা তো তাই হবে। তো কোনো বাড়ি থাকতে পারে না, হাজব্যান্ড কোনো বাড়ি ছিল না, মানে বিয়ে এই 4 বছর হবে, একবারও থাকতে পারেনি, কোথাওই যেতে পারিনি। আর শীতকালে হয়তো একবার এসেছিলো, কিন্তু 25শে ডিসেম্বরে থাকেনি। যাই হোক, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কোথায় কোথায় ঘুরছো। আর ফৌজি ওয়াইফদের লাইফ এটাই জানো, আর যারা জানো তারা তো জানোই, যারা এর সঙ্গে যুক্ত রয়েছে, ফ্যামিলি মেম্বার যারা রয়েছে, তাদের মধ্যে কেউ যদি থাকে তারা তো খুব ভালোভাবে বুঝতে পারছো যে জীবনটা কীরকম, কতটা কঠিন। আর যারা নর্মাল রয়েছে তারা তো মজা করবে, আনন্দ করবে, সব জায়গায় ঘুরতে যাবে, তারা অবশ্যই কমেন্ট করবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে কথা বলতে বলতে অনেকগুলো কাজ আমার হয়ে গেল, তোমরা দেখতেই পেলে যে মানে সকালে আমি মাথা টাথা আঁচড়ে মানে ঠিকঠাক করে একটু চুলটা বেঁধে নিই, তারপরে তো সারাদিন চলতে থাকে। আর হলো গিয়ে তোমার চান করার পর একবার চুল আঁচড়াই, ব্যাস, আর তো সময়ই পাই না, চুলের ঠিকঠাক যত্নও করতে পারি না। আমার আগের ভিডিও দেখলে তোমরা দেখে থাকবে যে চুলটা স্ট্রেটনিং করিয়েছি, কিন্তু সেই স্ট্রেটনিং করানোর পর যে পরিমাণ যত্ন নিতে হয় বা চুলটা ঠিকঠাক রাখার জন্যে যা যা করতে হয় তা কিছু করারই সময় পাই না আমি এখন আর চুলটা মানে আঁচড়ানোর সময় পাই না, তো মানে আর কি বলবো, ট্রিটমেন্ট আর কি করব। যাই হোক, এইভাবেই যে মানে যেভাবে চলে, কিছু তো করার নেই, সময় না পেলে কিছু করার নেই। আর আমার চুলটা তোমরা মানে দেখোনি, যখন আমি ব্লগ করতাম না তখন আমার চুলটা মানে যখন স্ট্রেট ছিল না তখন তো আমি ভ্লগও করতাম না, তাই হয়তো দেখোনি। আমার চুলটা মানে ঠিক কার্লি নয়, ওয়েভি টাইপের যে ধরনের চুলটা হয় সেরম ছিল, আর খুবই মোটা টাইপের, আর অনেকটা ফুলে থাকতো, তো যার জন্যে ম্যানেজ করা মানে খুব কষ্টকর হয়ে যেত আমার পক্ষে, মানে আর গরমে তো খুবই গরম লাগতো, চুলে পুরো মাথা ঘেমে থাকতো, যার জন্যে স্ট্রেটনিং করানো, যাতে চুলটাকে আমি একটু ঠিকঠাক ম্যানেজ করতে পারি। কারণ স্ট্রেটনিং করালে চুলটা অনেকটা হালকাও হয় আর স্মুথ হয়ে যায়। আর হলো গিয়ে স্ট্রেটনিং করাইনি, স্মুথনিংই করিয়েছি দুবারই, তো হালকা হয়ে যায়। তো আর হলো গিয়ে ভারীটাও অনেকটা কমে যায়, যার জন্যে মেনটেন করাটা অনেকটাই সহজ হয়। আর প্রেগনেন্সির পর মানে বাচ্চা হওয়ার পর তো চুলটা কেটেইছি, অনেকটাই ছোট করে দিয়েছি। যাই হোক, তারপর দেখলেই ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে তোমার চিয়া সিডস খেয়েছি আজকে, দুধ দিয়ে মধু, তার মধ্যে 1 চামচ 1.5 চামচ মতো মধু দিয়েছিলাম। খুবই কিন্তু ভালো লাগে আর খুবই স্বাস্থ্যকর একটা ব্রেকফাস্ট, খুবই হেলদি ব্রেকফাস্ট, ওয়েট কমানোর জন্যও খুবই হেল্প করে। তোমরা কিন্তু ট্রাই করতেই পারো, খুবই ভালো লাগে খেতে, একবার খেয়ে দেখতে পারো। তো তারপরে দেখো এখানে জামাকাপড় মানে চান করে নিয়েছি, তার সাথে জামাকাপড় ধুয়ে জামাকাপড় মেলতেও চলে এসেছি। আর ওই নীল গেঞ্জিটা দেখছিলে, ওটা তো পড়ে গেছিলো ছেলের টি শার্টটা, তো ওটা নিয়ে যাব, নিয়ে গিয়ে নিচে নিয়ে গিয়ে ধুয়ে দেখছিলাম যে কাদা টাদা লেগেছে কিনা, আর কিন্তু খুব একটা লেগেছিল না, একটু ধুলো লেগেছিলো। যাই হোক, ছাদে তো, ছাদ তো আর ফ্ল্যাটের ছাদ তো সবসময় ঝাড় দেওয়া হয় না, অনেক ধুলোবালি ময়লা উড়ে উড়ে আসে। যাই হোক, আবার ধুয়ে দেব, ঘরে গিয়ে ধুয়ে তারপর হলো গিয়ে আবার মেলে দেবো, ঝুল বারান্দাতেই মেলবো। আর এখানে দেখো আমার মা ছেলেকে নিয়ে খেলা শুরু করে দিয়েছে, আর ও খুব মজা পাচ্ছে। আর আমি এখানে এখন চুলটা ঠিকঠাক করে আঁচড়ে সিঁদুর পরে নিই, আর ওই একটা মানে নিভিয়ার ক্রিম আছে, উইন্টার ক্রিম যেটা, সেটাই এখন ইউজ করি, লাইট ওয়েটের যে উইন্টার ক্রিমটা নিভিয়ার, ওইটাই ইউজ করি আমি। তো এখানে ছেলেকেও স্নান টান আগেই করিয়ে দিয়েছি, স্নান করে রেডি করিয়ে দিয়েছি, এখন ওকে খাওয়াবো, তারপরে আমরা লাঞ্চ করব। তো এইটুকু টাইমই যা পাই নিজের জন্যে, বাকি তো আর টাইমই পাই না। কবে দিয়ে ভাবছি যে পার্লারও যাব, আইব্রো করাতে হবে, কিন্তু সেই সময়টুকুও মানে হয়ে উঠছে না। তো যাই হোক, মানে বাচ্চা থাকলে যা হয়, একের পর এক কাজ চলতেই থাকে। আর হলো গিয়ে ভাবছিলাম আস্তে আস্তে বড় হলে একটু সময় পাবো, কিন্তু যত বড় হচ্ছে তত যেন আরও সময় মানে কমে আসছে আমার কাছে। এখন আগে যাও একটু বেরোতে পারতাম, ঘুমাতো একটু বেশি টাইম রেখে বেরোতে পারতাম, এখন তো সেটুকুও পারি না। আর এতটাই চঞ্চল যে ওকে একা মানে কেউ কন্ট্রোল করতে পারে না, মানে 2-3 জন লোক লাগে ওর পেছনে।
তো দেখো তারপর এখানে হলো গিয়ে চলে এসেছিলাম ব্যাগ ট্যাগগুলো ঢোকাতে। তো এই ব্যাগটা তো দিদি বাড়ি নিয়ে গেছিলাম, তো এটাই চেক করছিলাম কিছু আছে কি না, কারণ ব্যাগটা ঠিক করে রেখে দেবো গুছিয়ে। আর ওইখানে দেখো মানে খাটের পাশে আমাদের জায়গা রয়েছে, অনেকটাই জায়গা আছে, সেখানে হলো গিয়ে এই মাদার্স ব্যাগটাও রেখেছিলাম। তো এই মাদার ব্যাগ আর ওই সাইড ব্যাগটা মানে স্লিং ব্যাগটা আমি ওখানে রেখে দেবো, একটা ব্যাগ আছে ওখানে আমি রেখে দেবো ভালো করে, আবার যখন লাগবে তখন হলো গিয়ে বের করে কাজে লাগাবো। আর এখানে মা দেখো পুজো দিচ্ছে, পুজোর সব জোগাড় করছে। আর এই পাশের টিউবটা আমাদের গেছে খারাপ হয়ে, কবে থেকে মিস্ত্রিকে বলা হচ্ছে আসবে ঠিক করতে, তা আসছে না। যাই হোক ওই জন্য মন্দিরটা একটু অন্ধকার দেখালো। আর ছেলে তো কলা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আর এখানে দেখো একটা ছোট্ট বেলপাতা দেখতে পেয়েছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। এত ছোট বেলপাতা তো মানে দেখাই যায় না, স্ক্রিনে হয়তো অনেকটাই বড় লাগছে ক্যামেরার জন্য, কিন্তু খুবই ছোট্ট একদম টাইনি একটা, আর কি সুন্দর দেখাচ্ছে তাই না। ঘুরলাম, বেশ ভালো লাগলো। তা এখন তো শীতের বিকেল, তাড়াতাড়ি বিকেল হয়ে যায়। আর খেয়ে দিয়ে একবার মানে কম্বলের নিচে ঢুকলে আর মানে বেরোতে ইচ্ছা করে না, জামা কাপড় তুলতে আর ইচ্ছা করে না, মানে তুলতে আসতে। তো যাই হোক এসছিলাম, একটু দেরি হয়ে গেল, লেট হয়ে গেল, তো তুলতে এসছিলাম, ওই জন্য ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করে নিই। আর হলো গিয়ে এই যে জামা কাপড় তুলে নিয়েছি, তো এবার যাব নিচে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো কি বলবো সেটাই বুঝতে পারছিলাম না, একটু মনটা খারাপ রয়েছে। অনেক দিন তো থাকলাম দিদির সাথে, কোকোর সাথে, ওখানে অনেকটাই মজা হচ্ছিল। তো যাই হোক তারপর দেখো আমি ছাদ থেকে নামছিলাম, তো এখানে দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে আমাদের, মানে ছাদটা হলো 6 তলায়, আর 5 তলায় একটা ফ্যামিলি থাকে, খ্রিস্টান ফ্যামিলি। তো ওরাই কিন্তু ডেকোরেশনটা করেছে, কত সুন্দর তাই না, খুবই সুন্দর লাগছিলো, সেই জন্য একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে। তারপরে বিকেলে কি খাবো কি খাবো ভাবতে ভাবতে তো কিছু ভেবে পাচ্ছি না। যাই হোক মা বলল 2টো ডিম আছে। তো তার পরের দিন একাদশী ছিল, তো একাদশীতে তো আমরা সব নিরামিষ খাই, আর মা একাদশী করে। তো ওই জন্যে বললো ডিম আছে, তো ডিমটা আজকে খেয়ে নে, তাহলে আর ডিম ঠিম থাকবে না, ভালোই হবে, নিরামিষ পুরো, মানে ফ্রিজেও কিছু থাকবে না, তো নিরামিষই তো এখন 2-3 দিন নিরামিষ খাবো, তো ডিমটা খেয়ে নে। তো ভাবলাম ডিমের মানে অমলেট করে বা কিছু করে খেয়ে নে। তো ভাবলাম নর্মাল অমলেট তো সবাই খায়, তো আমি একটু আলাদাভাবে কিছু করে খাই, মানে আগেও মানে অনেকবার করে খেয়েছি বা হাজব্যান্ডকেও খাইয়েছি, মানে ওর তো খুবই ভালো লাগে। ও তো যতবারই আসে বলে যে আমাকে করে খাওয়াও, মানে আলু অমলেট করে খাওয়াও, আমি নাম দিয়েছি আলু অমলেট। তো মানে সবজি টবজি দিয়ে অমলেটটাকে বানাই। তো এখানে দেখতেই পেলে যে গাজরটা কেটে নিলাম ডুমো ডুমো করে, আর হলো গিয়ে লঙ্কা কুচি করে কেটে নিলাম, তারপরে এই একটাই আলু দেবো, আলুটাও ওই সেম গাজরের মতোই কেটে নেব। আর এখনকার নতুন আলু তো জানোই পুরো বালি বালি হয়ে থাকে, তো একটু ধুয়ে না নিলে মানে কাটাই যায় না, পুরো হাতে বালি বালি হয়ে যায়। কিন্তু নতুন আলুর টেস্ট তো খুবই ভালো, তো মানে টেস্টি লাগে, ভালোই খেতে আলুগুলো, মানে টেস্ট লাগে, আলাদাই টেস্ট লাগে। যাই হোক এবার আলুগুলো আমি এখানে কেটে নিচ্ছি, সেম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। তারপরে হলো গিয়ে আমি এই সব সবজিগুলোকে মানে একসাথে কড়াইয়ে তেল দিয়ে ভাজবো। তো কড়াইটা আমি চাপিয়ে দেবো এখনই গরম হওয়ার জন্যে। তো তারপরে কড়াই গরম হলে মানে তোমরা কিন্তু, তারপরে মানে আমি তেল দেবো, তোমরা যেটা বলছিলাম তোমরা কিন্তু সাদা তেল বা সর্ষের তেল যে কোনো তেলেই করতে পারো, আমি এখানে সাদা তেলে করছি আজকে। তো দেখো সব সবজিগুলো দিয়ে দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিলাম যাতে সবজিগুলো ভাজার সাথে সাথে সেদ্ধও ঠিকঠাক হয়ে যায়। আর বেশিক্ষণ তো খুব একটা ভাজতে হয় না, একার জন্যই করছি, বাবা মা কেউই খাবে না বললো। তো এবার দেখো ভাজা টাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে, এবার মশলা দিলাম, মানে হলুদ আর জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, জাস্ট সামান্য একটু মশলা, আর কিছুই না। তো এবার ভাজা হয়ে 2টো ডিম ফাটিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি। আর ডিমের মধ্যে একদমই সামান্য লবণ দিয়েছি, যেহেতু সবজির মধ্যে লবণ ছিল, তাই ডিমের মধ্যে একদমই বেশি লবণ দেওয়া যাবে না, তাহলে হয়তো পোড়া হয়ে যেতে পারে। তারপর দেখো তেল গরম হয়ে গেলে এবার অমলেটটা আমি দিয়ে দিলাম। তো অমলেটটা দিয়ে কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে, কারণ তোমার অমলেটটাকে যদি বাড়িয়ে করো তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা হয়ে যাবে, আর তারপর পুড়ে যাবে আর উল্টানো যাবে না। সেই জন্য আস্তে করে করতে হবে, মানে লো ফ্লেমে করতে হবে, যাতে ভেতরটা শক্ত হয়ে যায়, তারপরে কিন্তু উল্টানো খুবই সহজ হবে। আর আমি তো পুরোটা উল্টেও ছিলাম একবার, তারপর কেটে কেটে দিলাম যাতে ভাজাটাও ভালো হয় আর খেতেও সুবিধা হয়। তোমরা কিন্তু পুরো গোটা হিসেবে রোল করেও খেতে পারো, যেমন মানে
অমলেট যেমন বানায় সেরকমভাবেও খাওয়া যায়। আর এইভাবেও মানে সুবিধা হয়, খেতেও সুবিধা হয় আর হলো গিয়ে ভাজতেও সুবিধা হয়। আর যেহেতু সবজি দেওয়া রয়েছে তো রোলের মতো পেঁচানোটা একটু মুশকিল হয়ে যায়। তো বিশ্বাস করো খুবই টেস্টি একটা খাবার, খুবই টেস্ট লাগে খেতে, আর সস দিয়ে তো খুবই ভালো লাগে। আমি আগেও বহুবার করেছি, খেয়েছি, ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের মতো টাটা, বাই বাই।